হ্যালো গাইজ, তো ওয়েলকাম টু চিনিস ব্লগে সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা ইউটিউব ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে তোমরা থাম্বনেইলে বুঝেই গেছো, জামাই ষষ্ঠী নিয়ে। তো জামাই ষষ্ঠীর দিন সারাদিন কী করলাম সেই সমস্ত কিছুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর হ্যাঁ, অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, তার কারণ আমার সময় হয়ে উঠছে না, এটাই। তো আজকের দিনে অনেক কিছু মজা করেছি, তো ভাবলাম একটু একটু করে তোমাদের সমস্ত কিছু শেয়ার করি। তো দেখো, সকাল সকাল আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে। মা প্রভাতকে জামাই ষষ্ঠী করছে, তো করে এত সকালে আমাদের কোনোদিনও হয় না। আর আজকে তাড়াতাড়ি হচ্ছে, তার কারণ আমরা অন্য জায়গায় যাব ঘুরতে, আমার মায়ের মামার বাড়ি। তো প্রভাতকে সমস্ত কিছু দিয়ে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো তখন বাজে হয়তো সকাল 8টা, সাড়ে 8টা এরকম হবে। তো দেখো, আর ওকে মা সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে প্রভাতের পাঞ্জাবি, পায়জামা, চিনির জামা। শুধু চিনির জামা না, জামার সাথে একটা জুতোও নিয়েছে ও, কারণ ওর অনেক জামা, ওর জুতো একটা দরকার ছিল। তো ও দিদিকে বললো, কারণ আমার মাসির মেয়ে এসেছিলো, ওরকমই ওই সেম জুতো দরকার, দিদি ভাইয়ের মতন। তো সেই জুতো মা ওকে কিনে দিয়েছে। আর যেই শাড়িটা দেখলে ওটা মাকে দিয়েছি আমরা, মালবেরি শাড়ি। তো পরে আমি সমস্ত কিছু জামাই ষষ্ঠীর কী কী মানে জামা কাপড় সমস্ত কিছু দেয়া নেওয়া হলো, সমস্ত কিছু পরে ভিডিওতে দেখাবো, আর একটা ভিডিওতে দেবো। তো দেখো, আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। তো এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বেরোনোর সময় কোনো ভিডিও করতে পারিনি। তো আমরা এসেছিলাম কিন্তু মালতীপুর। তো মালতীপুর আসতে গেলে সবাই যেন ফার্স্টে ট্রেনে করে আসতে হয়। ট্রেনে করে এসে আমরা তারপরে অটো ছিল, অটোতে উঠে অটো ধরলাম, ধরে চলেও এসেছি। এসে চিনি জামা প্যান্ট ছেড়ে খেলতেও শুরু করে দিয়েছে। তো তারপর ভাবলাম একটু ভিডিও নিই, তো ওই ভিডিও একটুখানি নিলাম। তারপরে এবার দিদা সবাইকে জামা ষষ্ঠী করছিল, ওই মানে ষষ্ঠীর ফোঁটা দিচ্ছিল, তো সেইগুলো করছিল। তো তারপরে দেখো, মানে এত লোকজনের মানে মাঝখানে না ভিডিও করতে পারবার ভুলেই যাচ্ছি। তো যখন যখন মনে পড়ছে একটু একটু ভিডিও করছিলাম। তো ওরা যখন খাচ্ছিল, মানে মেশো, প্রভাত, সেই সময় একটু ভিডিও করলাম। তো তারপরে মানে আমার দিদার বাড়ি মেন হচ্ছে, মানে ভালো লাগে এই জলগুলোর জন্য। এগুলোকে মাছের ভেড়ি বলে। তো এত সুন্দর, কি বলবো, মানে ভিউটা হেভি সুন্দর, হেভি ভালো লাগে। আর মানে এখানে গরম যে এত পড়েছে, মানে বোঝাই যাচ্ছে না। আমাদের কলকাতায় এত গরম, মানে আমরা আশপাশ করি, কিন্তু এখানে এত হাওয়া, সে মানে হাওয়াতে বোঝাই যাচ্ছে না যে এত গরম। গরম তো নেই, এরকমই মনে হচ্ছে। তো খুব মজা করলাম। আর মানে আমি আর যে আমার মাসির মেয়েরা, এগুলো সব মাসির মেয়েই হয়, বোন হয়। আর দেখো, চিনি তো ভীষণই মজা করছে এখানে এসে ওদের সাথে। তো দেখো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। এবারে আর কি ভিডিও করেছে আমার মানে বোন, আমি জানি না। তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর এই জায়গার ভিউটা কেমন হয়েছে। তো আজকে মানে জামাই ষষ্ঠীর দিনের ভিডিওটা আমি দিলাম। তো আশা করছি যে পরের দিনও থাকবো, মানে পরের দিন বিকেলে যাব। তো যে মানে যা যা করবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তারপরে দেখো, আমি মাসিদের মানে ওই আইব্রো করছিলাম, তারপরে হচ্ছে চুল টুল কেটে দিচ্ছিলাম, সেই ভিডিওগুলো ও করে নিয়েছে। তো সমস্ত কিছুই যখন ভিডিও করে নিই, যে থাক আর মানে ডিলিট করবো না, ছেড়েই পোস্ট করেই দিই, কারণ বেশি ভিডিও ক্লিপ তো নিতে পারিনি, তাই জন্য। তো তারপরে মনে হয় ওরা আরও চারিপাশে ঘুরিয়ে টুরিয়ে দেখাবে। তো দেখতে থাকো তোমরা। চলো, টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তোমাদের সবার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে সবাইকে, ঠিক আছে? আর সবাই কিন্তু জানিও যে তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো। দেখুন এর অবস্থা, আর ওই দেখুন আমার দিকে একটু ধরতে পারলাম, ধরলি। আর এই দেখুন পদ্ম ফুলের মতন দেখতে, কি সুন্দর সুন্দর ফুল। এখন আপাতত ফুটিনি অবশ্য, এ হচ্ছে ভালো। ওই সর, চলো চলো, শিয়াল মামা দেখছেন কত সুন্দর রূপ, কত সুন্দর রূপ। তোরটা একটু দেখাই জুম করে। কত সুন্দর ফুল, আমাকে একটু ধরে দে, আমি একটু দেখাই।
করে যায় নিজে দেখুন। আর এত সুন্দর রূপের ভিতর আমরা এসেছি। আর এই একজন, এই তুই যা। এবার একটা গান করলে হয়, জোরে কর। কর জোরে। দুজনে করছি, চল রেডি। ভালো তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় ভ্রমণ হয়ে চাঁদের হাত বাড়ায়, ঝলসে যাওয়া কানি মান